হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ ক্লোজ লাইফ। তো আজকে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একাচক্রাধাম। একাচক্রাধামেই কিন্তু আমরা একটা বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছি। আমাদের এখান থেকে অনেক ভক্তরাই যাচ্ছে। তো আমাদের বাড়ি থেকে যাচ্ছি আমরা 3 বউ আর ওরা 3 ভাই। বাড়ি থেকে বেরিয়েই অটো করে অমরপুর বাস স্ট্যান্ড চলে আসি, আর এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছি। আর ওখান থেকেই বাসে করে চলে আসি একাচক্রাধাম। তো আমরা ওখানে 2 নাইট 1 ডে স্টে করেছিলাম। এই কদিনের আমি একটাই ব্লগ করেছি, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরে আসার পর আমাদের সবারই খুব খিদে পেয়ে যায়। একটু প্রসাদ পেয়ে আবার রেডি হয়ে এখন চলে যাচ্ছি সন্ধ্যা আরতিতে। সন্ধ্যারতি করে মন্দির পরিক্রমা হয়ে গেলে আমরা চলে আসি সবাই প্রসাদ হলে। প্রসাদ রে বাপ, এতক্ষণে শান্তি। কোন সকালবেলায় 9টার প্রসাদ পেয়ে বাড়ি থেকে বেরিয়েছি। অন্ন ডাল সবজি প্রসাদ তো আমাদের কাছে অমৃত মনে হচ্ছে। প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা সবাই গিয়ে ঘুমিয়ে পড়ি, আর পরের দিন সকালে আবার মঙ্গল আরতিতে যাই মন্দিরে। মঙ্গল আরতির পরে আমরা প্রভুপাদের সামনে বসে সবাই একসাথে জপ করি। জপের শেষে ভগবানের কৃপায় মন্দিরে আমরা একটা খুব সুন্দর সেবা। মঙ্গল আরতি থেকে রাধেশ্বরী আমাদের সাথেই ছিল, তাই ভাবলাম রাধেশ্বরীকে দিয়েও একটু সেবাটা করাই, তাহলে ও একটু কৃপা পাবে। ওকে আমরা করাবো কি, ও তো নিজেই আগে আগে করার জন্য ব্যস্ত। হ্যাঁ, খুব সুন্দর। এবার এই দিকটা করো, এই দিকটা, এই জায়গাটা করে এরকম করে ফেলে দাও। নাও 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 বাবা, ওই তো বাবা। ও বাবাকে দেখাচ্ছে। দাও 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 দাও, ওই বাবা, ওই বাবা। তো যাই হোক, দেখতেই পারলে রাধেশ্বরী খুব সেবা করলো। আর সত্যি কথা বলতে এই মন্দিরটা এত সুন্দর, কি বলবো। সোনা আরতির আগে আমরা ম্যারেজ হলটা একটু ঘুরতে আসি। কতটা জল নিলি? খালি। দর্শনারতির পরে প্রভুপাদের চরণে ফুল দিয়ে রুমে চলে আসি একটু রেস্ট নিতে। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে চলে যায় গায়ে হলুদের জন্য। যাই হোক, এরপর গায়ে হলুদ, দুপুরে যা যা নিয়ম কানুন ছিল সবকিছু কমপ্লিট হলে আমরা এখন চলে আসি প্রসাদ পেতে। প্রচন্ড খিদে পেয়েছিল আমাদের সবাই। তো দুপুরের প্রসাদে অনেক কিছুই ছিল, যতটা সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। তো প্রত্যেকটা প্রসাদই কিন্তু ভীষণ টেস্ট ছিল। তোমাদেরকে তো বলেইছি প্রচন্ড খিদে পেয়েছিল, তাই প্রত্যেকটা আইটেম আর শেয়ার করতে পারি। এরপর ফ্রাইড রাইস এসেছিল, তারপর অন্ন, ডাল, সবজি সবকিছু। স্টিকের ভেতরে গাজর ছিল, যেটা আমার একদমই ভালো লাগছিল না, তো সেটা আমি ওকে দিয়ে দিচ্ছিলাম। প্রসাদ পেয়ে আমরা সবাই আবার রুমে চলে আসি, আর এখানে রাধেশ্বরী দেখো গল্প শুনেছি। আম্মা এসেছিল এতটা, আর হুপ এসেছিল, কটা হুপ এসেছিল এতটা। আর ক খেয়েছে, কে ক খেয়েছে? হুপ ক খেয়েছে। আর আম্মা কি খেয়েছে? আম্মা আম্মা কি খেয়েছে বলো? আবার এই আবার 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 বলবো না কলক কলক। আয় বাবা, কি খেয়েছে? কলা। তো যাই হোক, এসব মজা টজা করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর তারপর সন্ধ্যা হয়ে যায়। আমরা সবাই খুব সুন্দরভাবে রেডি হয়ে চলে আসি এখানে কীর্তন করতে। কিছুক্ষণ বাদেই দেখি জলের পরিবর্তে আমাদেরকে স্প্রাইট দিয়েছে। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, বৃষ্টি পড়ছিল, অথচ প্রচন্ড গরমও লাগছিল। ওইদিকে দেখো এখন চলে এসেছে, তো সবাই ওকে বলছে তুমিও বসো, একসাথে কীর্তন করো। এরপর ও আমাদের সাথে বসে কিছুক্ষণ কীর্তন করে, আর তারপর আমরা সবাই মিলে আবার চলে যাই বৃষ্টিতে ভিজতে ভিজতে
পাই। তোর যজ্ঞ চলছিল বলে প্রচন্ড গরম ছিল, বাইরে এসে বৃষ্টি হচ্ছে দেখে আর লোভ সামলাতে না পেরে আমরা সবাই ভিজতে শুরু করে দিই। প্রথমে কিছুক্ষণের জন্য আমি ভাবছিলাম এই শাড়ি পরে বৃষ্টিতে ভিজবো, তারপর দেখলাম সবাই যখন ভিজছে আমিও একটু ভিজে। আনন্দ করে ভিজবো কি, মন্দির থেকে রুমে যেতেই তো আমরা অনেকটা ভিজে গিয়েছি। আবার দেখো ও আবার বৃষ্টিতে ভিজবে না বলে আমার পাশ দিয়ে দৌড়ে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি বৃষ্টিতে ভেজাবো বলে ভিডিও করার নাম করে আটকে রেখেছি। তারপর গিয়ে আমরা একটু বুক স্টলের কাছে দাঁড়াই, একটু বৃষ্টিটা কমলে আমরা আবার চলে যাই প্রসাদ হলে। সেখানে গিয়ে প্রসাদ পেয়ে রাত্রে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। যে নেক্সট দিন মর্নিং এ আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 4টের সময়, কিন্তু সবাই রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের 5টা বেজে গিয়েছিল। ভোরবেলায় বাসে আসার সময় ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। এই ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণা।